খেয়েছিস? নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি দেখে ওয়াচ করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যাবেন। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কেমন করে কাটে। অনেকক্ষণ পর আসলাম, ভাত চাপিয়ে দিয়েছি কারণ অনেক দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে আর ভিডিওটা করিনি। ভিডিও করতে গেলে লেট হয়ে যেত, তো সেজন্য আমি আর ভিডিও করিনি। একেবারে দেখলাম ভাতটা চাপিয়ে দিই, জালটা উনুনটা তো আর সঙ্গে সঙ্গে ধরতে চায় না, কারণ এখন শুকনো সেই পাতা নাতা নেই। শুকনো পাতা নাতা থাকলে ধরে যায়, তো যাই হোক ওই জন্য একটু লেট হলো। ভাতটা চাপিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই দেখো আমার এই যে লেবু গাছ, ওদের দেখায়, লেবু গাছের পাতা পোকাতে রোজ খেয়ে নিচ্ছে। এই দেখো কিরম খাচ্ছে, দেখো মানে নতুন নতুন পাতা বেরোচ্ছে, ডালপালা বেরোচ্ছে, এই যে দেখেছো, আর খেয়ে নিচ্ছে। তো তার জন্য আমি গিয়েছিলাম হচ্ছে ইয়েতে, ওই কি বলবো, দোকানে গেলাম, কালকের ব্লগে তো তোমরা দেখেছোই। তো আমাকে দিয়েছে হচ্ছে এই যে এই এই স্প্রেটা দিয়ে, এই যে এই ড্রপটা দিয়েছে। এটা বলল 1 লিটার জলে, মানে 1 লিটার মানে এটা 1 লিটারই হবে। এই 1 লিটার জলে এটা পুরোটা দিয়ে দিতে হবে, দিয়ে 2 দিন 3 দিন পর পর স্প্রে করতে হবে। সেই জন্য আমি নিয়ে আসলাম, তাছাড়া কোনো উপায় দেখলাম না। আর একটা জিনিস, সেটা হচ্ছে যেটা আমি দিচ্ছিলাম আগে, সেটা দিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে? আমি আগে দিচ্ছিলাম সেটা দিয়ে বললো যে ওটা ওটা হচ্ছে পাতা পচে টচে গেলে, গোড়া পচে টচে গেলে সেইগুলোর জন্য, কিন্তু পোকা লাগলে ওটায় কোনো কাজ হবে না, সেই কারণে। আর এই দেখো আমি সব মেলে টেলে দিয়েছি, কিন্তু রোদ নেই। হ্যাঁ, এবছর আর রোদের আশা করো না, কারণ কদিন পরই তো আবার শীত চলে আসছে। শীতকালে তো এমনি সবসময় মেঘলা থাকে। তো যাই হোক, নাইটি ফাইটি সবই মেলে দিয়েছি। আর এখন আমি হচ্ছে দেখো এখানটা ঘোলা হয়ে যাচ্ছে, হ্যাঁ এই জায়গাটা, এখানে নাইটি মেলা। আর এই দেখো আমার এই যে শত্রু, এটা হচ্ছে আমার শত্রু, মানে বাড়ির সব থেকে বড় শত্রু। যাই হোক, আর যতই ভালোবাসো না কেন ততই তোমাকে কামড়াবে, এটাই নিয়ম। আর এখন আমি এটা স্প্রে করব, কারণ ভাতের তো জালটা আমার হয়েই গেছে, ঠিক আছে? এই দেখো উনুন এখন ধরে গেছে, মানে উনুন এখন ধরেই থাকবে, এটার কোনো প্রবলেম নেই। আর একটা, এখন ঘরগুলো সব ধোবো, ঠিক আছে? এটা মোটামুটি ধুয়ে রেখেছি, বালতিতে জল ভরছে। আর এই যে বাইরে গিয়ে বদমাইশি শুরু করেছে। হ্যাঁ, এই যে যারা দেখতে পাচ্ছ তোমরা, ওই যে মালটাকে, এই যে এটা হচ্ছে পুরো, এই যে এই যে 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 মানে এটা হচ্ছে পুরো অ্যাসিড মাল, ঠিক আছে? আমার বাড়িতে এই মালটা হচ্ছে সব থেকে বড় অ্যাসিড, ঠিক আছে? যাও পরে চলে যা, যা যা যাও পরে, যাও পরে, যা দেখি সাহস সাহস কিতনা হে তোমারা। চলো ভাতটায় দেখো ফুটে গেছে, এই দেখো আমার ভাত ফুটে গেছে, দারুণ ব্যাপার। আমি উনুন ধরানোর টেকনিক শিখে গেছি, আগে জানতাম না, এখন শিখে গেছি উনুন ধরানোর টেকনিক। মাংসটা নিয়ে এসে রেখেছি, ভাত মানে হবে ঝপাঝপ, ওকে খেতে দিয়ে দেবো, একে খেতে দিয়ে দেবো। এই মারামারি করবি না। এই দেখো এটা নিয়ে চলে এসেছি আমি। আর এখন আমি এটার মধ্যে জল ভরবো, জল দাঁড়া ভরে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এতটা জল ভরেছি, এবার এই শিশিটা পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। এটা বেশ ভালো, মানে আমার লুচি সুজির ওষুধ লাগানোর পক্ষ খুব ভালো। এই জবটা রেখে দেবো, আমি জবটা ফেলবো না। ওদের না কিছু খাওয়ানো বা ওষুধ দেওয়া খুব ভালো। আগে ভালো করে ওই গরম জলে ওয়াশ করে নিতে হবে, তারপর। দরকার নেই বাবা, তাই না? ওটা পোকা মারা বিষেরই হবে, তার থেকে ফেলে দেওয়া বেটার। এটাকে ফেলে দিলাম। এরকম ডব কতই কিনতে পাওয়া যায়, ইঞ্জেকশানে সিরিজ কিনলেই হলো। তো ভালো করে ঝাঁকিয়ে নিলাম, আমাকে যেটা বলেছিল যে ভালো করে ঝাঁকিয়ে নিতে, এই দেখো ঝাঁকিয়ে নিচ্ছি। উনুনটা বেশ ভালোই ধরে গেছে। আর আমি কিন্তু টেকনিক শিখে গেছি যে শুকনো পাতা না থাকলেও
কী করে উনুনটা ঝটপট ধরানো যায়। কত কি শেখার বাকি আছে না, আমি তো জীবনে কোনোদিন করিনি, তাই জন্যই আমার খুব মজা লাগে। ছোটোবেলায় হচ্ছে মামার বাড়ি গিয়ে দেখতাম আর হেবির মজা লাগতো। ওরা তো পাটকুটি দিয়ে করতো না, আমার বাড়িতে সব পাটকুটি দিয়ে, তারপরে পাটকুটির মাথায় ওই যে সেই গোবরের লাঠি ওইগুলো দিয়ে করতো। তো চলো আমি এখন স্প্রে করে দিই, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো এইখানে রাখলাম, এইখান থেকে না হলে না দেখানো যাবে না, অনেকটা দূর তো, তো একটু দেখে নিও। এই দেখো এইভাবে স্প্রে করব। আর এক ধরনের পাউডারও পাওয়া যায়, কি যেন সার্ফ না কি একটা পাউডারের নাম করলো, সার্ফ নাকি যাই হোক হবে, তো বললো ওটার থেকেও এইটা তাড়াতাড়ি কাজ করবে, তাই এটা নিয়েছি। আমার কি বলো তো, গাছের যদি কিছু হয় না, আমি পুরো মানে আমার পুরো মন ভেঙে যায়। একটা গাছ কিন্তু অনেক কষ্ট করে, একটা গাছ বলো, একটা প্রাণী বলো, একটা মানুষের বাচ্চা বলো, পশুর বাচ্চা বলো, সব অনেক কষ্ট করে বড় করতে হয়। গাছকেও ঠিক সেরকমভাবে বড় করতে হয়, তারপরে যদি তার যদি কিছু হয় খুব মন খারাপ করে। তার জন্য আমার গাছের কিছু হলে বা আমার পশু পাখির কিছু হলে আমি কিন্তু বেশিক্ষণ লেট করি না ডাক্তার দেখাতে। তো ওই গাছের দোকানে গিয়েছিলাম ওই জন্য, ওরা তো এক প্রকার এদেরই ডাক্তার, তাই না? কারণ ওরা যখন গাছের বিজনেস করছে, তাই না? এগুলো তো একটু দিয়ে দিই। তো চলো এটুকু থাকলো, এটুকু আরো পরপর কদিন দেবো। আর কিন্তু একটা মুখটা আটকে দিতে হবে, হ্যাঁ, মুখটা আটকাবোই বা কি করে, তাহলে আবার বললো গ্যাসটা বেরিয়ে যাবে। তবে গ্যাস বেরোবে না, এই যে আটকে দিয়েছি মুখ, আর বেরোনোর কোনো চান্স নেই, গ্যাসটা বেরিয়ে যাবে। তো সেই কারণে মুখটা আটকে রাখলাম, বললো পরপর কদিন দেবেন। তো চলো ওই গাছটা দিয়ে আসলে মনে হয় ভালো হতো, ওই গাছটা পাতাগুলো না কুড়িয়ে কুড়িয়ে দেয়, তবে পোকাতে তো খায় না। তো চলো ওগুলো তো আর দেবো না, জানা থাকলো জিনিসটা, তোমরাও জেনে রাখো। হ্যাঁ, কোনো কিছু হলেই দোকানে গেলে সবই পাওয়া যায়। তো চলো নিজে নিজে মানে মাতব্বরি না করে, পরে আসছি। হ্যাঁ, আজকে আমাদের রান্না হয়েছে মানে আলুর খোসা ভাজা, আমি ভীষণ ভালোবাসি খেতে। আর এটা কিসের তরকারি মা? পেঁপে আলুর তরকারি? ও, পেঁপে দিয়ে আলু দিয়ে থোড় দিয়ে তরকারি। আর এখানে হচ্ছে এই দেখো ফুলকপি আলু দিয়ে ডালনা, খুব ভালো লাগে খেতে। ও ধনেপাতা চাটনি আছে, সেটা মনে হয় ফ্রিজের মধ্যে আছে না? লেবু আছে, লেবু লাগবে না আজকে। হলুদ বাটা আছে, লেবু হলুদ বাটা খাবো, ধনেপাতা চাটনিও খাবো। তো চলো খেয়ে নিই, পরে আসছি। দেখো মাথাটা কালকে থেকে কালি লাগিয়েছিলাম, এখন ধুয়ে নিলাম, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি, এই যে খাচ্ছে, খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে। তো চলো এখন একটু ব্লগিং দেখি, কালকে তো কারোর ব্লগিং আমি দেখতে পারিনি, ঠিক আছে? তো চলো ব্লগিং দেখতে দেখতে খাই। আর আরেকটা কথা বলবো, সেটা একটু পরে বলছি। এই যে বন্ধুরা, তোমাদেরকে বললাম না একটু পরে তোমাদের একটা কথা বলবো, তো সেজন্য আসলাম। হচ্ছে কথাটা হচ্ছে, দেখো এখন সবার ভিডিওই আমি ওয়াচ করে দেব, কারণ আমাদের হচ্ছে এখন পার্লারে একটু কাজের চাপ থাকবে, ঠিক আছে?
আর মহালয়ার পর থেকে তো মানে দিনের বেলাতেও আমি মানে ইয়ে করতে পারবো না, ভিডিও করতে কতটা পারবো জানি না, আর রাতের বেলাতেও তাই। তো ভিডিও আমি করব, আমি একটুখানি হলেও ভিডিও করব, কারণ ভিডিও করাটা আমাদের ওটা একটা মানে মেন ব্যাপার, মানে ওটাও একটা কষ্টেরই কাজ। এতদিন ধরে এগিয়ে এসে আমি কখনোই চ্যানেল গ্রোটাকে কখনোই কমাবো না, যত ব্যস্ত থাকি না কেন ভিডিও আমি করবই। কিন্তু যে আমার ভিডিওতে কমেন্ট করে যাবে তাদের রিপ্লাই কমেন্টটা, ঠিক আছে, হয়তো দিনের দিন আমি দিতে পারবো না, আর যদি দিতেও পারি সেটাও হয়তো পুরো ভালো করে দিতে পারবো না, শর্টে দেবো। তা তোমরা কিছু মনে করো না, আর দিনের দিন ভিডিওর কমেন্ট না গেলেও মনে করবা না যে আমি দেখবো না, কারণ আমার দুটো মোবাইল, ঠিক আছে, দুটো মোবাইল থেকে যদি আমি চালিয়ে দিই আমার কমেন্ট করা যাদের ইয়ে আছে, আমি মন দিয়ে না দেখতে পারলে ওয়াচ টাইমটা করে দেবো, এটা একদম মানে ধ্রুব সত্যি কথা। কারণ আমি যেটা মুখে বলি কাজেও সেটা করার চেষ্টা করি, ঠিক আছে। আর সেই জন্যই বলছি যে এটাই বলার ছিল যে তোমরা কিন্তু ভাববে না যে আমি বড় কমেন্ট করছি না বলে তোমাদের আমি চ্যানেল ইয়ে করছি না, ওয়াচ করছি না, ওয়াচ কিন্তু আমি করবই, ঠিক আছে, আমি যত ব্যস্ত থাকি না কেন, ঠিক আছে। আর আমি এই ইউটিউবে ভিডিও চ্যানেলটা এটা কিন্তু আমি খুব মানে সিরিয়াস নিয়ে আমি ভিডিও করি, সিরিয়াসলি আমি কাজটা করি। তো সেজন্য আমি এটাকে একদম নিয়ে ছেলেখেলা করি না, কারণ আমাকে যারা কমেন্ট করে যাবে আমি তাদের ভিডিও একদম ওয়াচ করে দেবো। হয়তো বড় কমেন্ট করতে পারবো না, কারণ বড় কমেন্ট করতে গেলে একটা টাইম লাগবে, হয়তো একটা লাভ রিয়ার দিয়ে রেখে দিলাম, ঠিক আছে, এইরকম ধারা ল্যাব আমার কমেন্ট যাওয়া মানে জানবে ভিডিওটা ফুল ওয়াচ হয়েছে, ঠিক আছে। আমার দুটো মোবাইল থেকে আমি কাজ করব, আর আমি ওটাও আমার মাথায় থাকবে যে যারা যারা কমেন্ট করছে তাদের আমাকে রিপ্লাই দিতে হবে বা তাদের ভিডিও ওয়াচ করে দিতে হবে, ঠিক আছে, এটাই বলার ছিল। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন এখানে। তো আমি ওই যে পুজোর কাজের জন্য আমি খাটটা সরিয়ে দিয়েছি, তোমাদের দেখায় দাঁড়াও। পুজোর কাজ করব বলে এখানে যেটা আমি পেতে শুতাম ক্যাম্প খাটটা, ওটা সরিয়ে দিয়েছি, কারণ ওটা নিয়ে কাজ করা যাবে না, তো সেই কারণে এই যে এখন এখন এইটা পেতেই শুচ্ছি। রাত্রিবেলায় মা মেয়ে আসলেও একটা বড় বালাপোষ পেতে নিয়ে শুয়ে থাকি, আর এই যে আমি আর ভুলো এখন এটা পেতে শোবো। তো চলো পরে আসছি, ঠিক আছে, আবার বিকালে দেখা হবে। কেমন শুয়ে আছে দেখো, আমি তাহলে কোথায় শোবো তুমি বলো, তোমরাই বলো।